দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে উৎসব আমেজ নেতাকর্মীদের মাঝে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অন্য নেতারাও। ঠাকুরগাঁওয়ে সবশেষ সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর। এরপর কয়েক দফা তারিখ ঘোষণা করেও সম্মেলন করতে পারেনি দলটি। এই সমাবেশে সবাই আনন্দ উৎফুল্ল হয়ে আছে এবং সবাই সবার পছন্দের প্রার্থীকে আজকের মনোনীত ভোটটা দিতে চাচ্ছে। বিএনপি রাজনৈতিক দলটিকে একত্রিত করে ধরে রাখতে পারবে, সুযোগ্য নেতৃত্ব দিয়ে দলকে সামনে আরো এগিয়ে নিতে পারবে, আমাদের সবাইকে সমানভাবে একই দৃষ্টিতে দেখবে। আমরা তো সেই নেতৃত্ব চাই। দীর্ঘ ৫৪ বছর এদেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও বিএনপির কার্যক্রম শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মাহফুজ কামাল। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমেই তাদের কার্যক্রম শুরু করেছেন। আমরা যদি দেখছি যে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এইমাত্র অনুষ্ঠিত হচ্ছে এবং উদ্বোধন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং কিছুক্ষণ আগে তিনি এখানে ঠাকুরগাঁও যে মাঠটিতে কাউন্সিল হচ্ছে সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং নেতার কর্মীদের নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দ্বিবার্ষিক কাউন্সিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখন দলীয় সঙ্গীত উপস্থাপন করা হচ্ছে। মূলত প্রায় ৮ বছর পর এই ঠাকুরগাঁও জেলা বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলন সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং প্রার্থী কাউন্সিলর ও জেলা নেতৃবৃন্দ তাকিয়ে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে। কারণ দীর্ঘদিন পরে হতে যাওয়া এই সম্মেলনের নেতৃত্ব কারা আসছেন এই নিয়ে তৃণমূলে থেকে শুরু করে শহরে রাজনৈতিক অঙ্গনে চুলচারা বিশ্লেষণ চলছে। এতদিন নানা সীমাবদ্ধতার মধ্যে সম্মেলন করতে না পারলেও ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে বেশ ঘটা করেই আসলে সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং এই ৮ বছর পর বিএনপি সম্মেলন ঘিরে পুরো শহরে এসেছে নতুন নেতৃত্বে আসা ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ড। আর যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা বলছেন এখানে যারা দীর্ঘদিনের ত্যাগী এবং যারা রাজপথে আন্দোলনে ছিলেন তারাই নতুন নেতৃত্বে আসবেন, তারা এটি আশা করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই কাউন্সিল ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কিছুক্ষণ পর এটি এখন আমরা যেটি দেখছি শুভ উদ্বোধন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এটি শুভ উদ্বোধনের পর তিনি স্টেজে যাবেন, সেখানে গিয়ে বক্তব্য রাখবেন। আর মূলত সর্বশেষ ২০১৭ সালে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের ভোটের মাধ্যমে সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত দৌলতুর রহমান সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র ও মহাসচিবের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সেই কমিটি দায়িত্ব নেওয়ার পর আর কোনো নতুন কমিটি হয়নি। এরপরে এখন আজকে দেখা যাক কি হয়, এখানে সাধারণ সম্পাদক ও সভাপতি কাকে নির্বাচন করা হয়। তবে সর্বশেষ সভাপতি পদে রয়েছেন একজন, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, এছাড়া সম্মেলনে কাউন্সিলর রয়েছেন 808 জন। আর এখন দেখার বিষয় আসলে আজকের এই সম্মেলনে যিনি সাধারণ সম্পাদক পদে লড়ছেন সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আর সভাপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই তিনি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন কবুতর উত্তোলনের মধ্য দিয়ে এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলটি উদ্বোধন করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনভর কাউন্সিল চলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দুপুর 2টার পর বক্তব্য রাখবেন কাউন্সিলে। আসলে নেতা কমিটি এখন অপেক্ষায় আছেন কারা নতুন নেতৃত্বে আসবেন এবং এই কাউন্সিল ঘিরে নতুন নেতৃত্বে যাদের দায়িত্ব দিবেন তারা সামনে কী ধরনের ভূমিকা রাখবে সেটি এখন নেতা কমিটিরা দেখার অপেক্ষায় রয়েছে। মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁও জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ কামাল।